আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও সমাজকর্ম। বিষয়টির কোড হচ্ছে 23, 21, 13। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 14/5/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম থমাস পাইন 1789 সালে ব্যবহার করেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক ন্যায় বিচার কি? সামাজিক ন্যায় বিচার হলো সামাজিক সমতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার মূর্ত প্রকাশ। 3 নম্বর মানবাধিকারের দুটি উৎস লেখ। মানবাধিকারের দুটি উৎস হচ্ছে আইন, 2 নম্বর হচ্ছে মানুষের ন্যায়বোধ। চতুর্থ প্রশ্ন পৃথিবীর ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কোথায়? পৃথিবীর ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মদিনায়। 5 নম্বর সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুটি উদাহরণ উল্লেখ করো। বয়স্ক ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। 6 নম্বর ম্যাগনা কার্টা কত সালে প্রণীত হয়? ম্যাগনা কার্টা 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রণীত হয়। 7 নম্বর প্রশ্ন পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। 8 নম্বর প্রশ্ন ধর্ম কি? মানুষ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্তরে যা ধারণ করে ও বিশ্বাস করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করাই হচ্ছে ধর্ম। 9 নম্বর প্রশ্ন আইনগত সহায়তা আইন কত সালে প্রণীত হয়? 2000 সালে। 10 নম্বর জাতিসংঘের শিশু অধিকার সনদ কখন কার্যকর করা হয়? জাতিসংঘের শিশু অধিকার সনদ 1990 সালে সেপ্টেম্বর মাসে কার্যকর করা হয়। 11 নম্বর প্রশ্ন সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভোক্তাকে? সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভোক্তা হলো এমন ব্যক্তি যিনি পুনর্বিক্রয় ও বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত মূল্য পরিশোধের প্রতিশ্রুতিতে কোনো পণ্য ক্রয় ও ব্যবহার করেন। 12 নম্বর বিএসটিআই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। 13 নম্বর প্রশ্ন জাতিসংঘ ঘোষিত ভোক্তা অধিকার কয়টি? 7টি। 14 নম্বর বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কখন প্রবর্তিত হয়? বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে প্রবর্তিত হয়। 15 নম্বর জাতিসংঘ কবে গঠিত হয়? জাতিসংঘ 1944 সালে 24 অক্টোবর গঠন করা হয়। 16 নম্বর প্রশ্ন পিটিশন অব রাইটস কি? ব্রিটিশ জনগণের মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে 1628 সালে পার্লামেন্ট কর্তৃক গৃহীত সর্বপ্রথম সাংবিধানিক দলিল হচ্ছে পিটিশন অব রাইটস। 17 নম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় কখন? 1948 সালে 10 ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। 18 নম্বর প্রশ্ন সার্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা কয়টি? সার্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা হচ্ছে 30টি। 19 নম্বর শিশু অধিকার সনদে কতটি ধারা উল্লেখ রয়েছে? শিশু অধিকার সনদে 54টি ধারা রয়েছে। 20 নম্বর শিশু সনদ অনুযায়ী শিশু কারা? 18 বছর নিচে সকল মানব সন্তানই হচ্ছে শিশু। 21 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে? আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর। 22 নম্বর মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার বলতে সেসব প্রাকৃতিক ও সহজাত অধিকারকে বোঝায় যেগুলো ব্যক্তি তার দেশের নাগরিক অধিকার হিসেবে ভোগ করে এবং এগুলো পূরণ ব্যতীত মানব জীবনের অস্তিত্ব টিকে রাখা অসম্ভব। 23 নম্বর বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। 24 নম্বর নারীর ক্ষমতায়ন কি? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হচ্ছে নারীর ক্ষমতায়ন। 25 নম্বর প্রশ্ন বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 26 নম্বর বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়? 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 27 নম্বর প্রশ্ন রিট কি? প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যে আবেদন করা হয় সেটাই হচ্ছে রিট। এটি একটি মৌলিক অধিকার। 28 নম্বর প্রশ্ন কত সালে আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়? 1986 সালে আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 29 নম্বর আইনি সহায়তা কি? আইনি সহায়তা বলতে অধিকার বঞ্চিত ও অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদানকে বোঝায়।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, কত সালে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়? 1985 সালে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়। 31 নম্বর, সরকারের মানবাধিকার বিষয়ক সংস্থার নাম কি? সরকারের মানবাধিকার বিষয়ক সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। 32 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা কে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা হচ্ছেন ব্রিটিশ আইনজীবী পিটার ব্যানেনশেল। 33 নম্বর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1977 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 34 নম্বর, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। 35 নম্বর, টিআইভি কি? টিআইভি হলো বার্লিন ভিত্তিক একটি দুর্নীতি বিরোধী সংস্থা, যার পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কিশোর আদালত কি, অথবা কিশোর আদালত বলতে কি বোঝো? কিশোর আদালত হলো কিশোর অপরাধ সংশোধনমূলক একটি প্রতিষ্ঠান, যেখানে কিশোর অপরাধীদের সংশোধনের মাধ্যমে বিচার করা হয়। এটি ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করব খ বিভাগ। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকারের সংজ্ঞা দাও, অথবা মানবাধিকার বলতে কি বুঝো? 2 নম্বর প্রশ্ন, ভিজিডি কর্মসূচি কি? 3 নম্বর প্রশ্ন, মানবাধিকারের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, মদিনা সনদ কি? 5 নম্বর প্রশ্ন, ধর্ম বলতে কি বুঝো, অথবা ধর্মের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্মে কি কি মানবাধিকার সংরক্ষিত হয়েছে উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, শিশু শ্রম কি? শিশু শ্রম বলতে কি বুঝো? 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ শিশু একাডেমির পটভূমি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মানবাধিকার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শ্রম অধিকার বলতে কি বুঝো, অথবা শ্রম অধিকার কি? 11 নম্বর প্রশ্ন, ভাড়াটিয়া অধিকার বলতে কি বুঝো? 12 নম্বর প্রশ্ন, সিডিও বলতে কি বুঝো? 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশ আমনেস্টি ইন্টারন্যাশনাল এর 5টি কর্মসূচি আলোচনা করো। 14 নম্বর, নারীর প্রতি বৈষম্য বলতে কি বুঝো? 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যক্রম আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার বলতে কি বুঝো, অথবা মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। 17 নম্বর, বাংলাদেশের মৌলিক অধিকারের বলবৎকরণ পদ্ধতি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, এনজিও এর শ্রেণী বিভাগ আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকারের দার্শনিক ভিত্তি আলোচনা করো, অথবা মানবাধিকারের দর্শন আলোচনা করো। 2 নম্বর, বাংলাদেশের মানবাধিকার উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, সামাজিক ন্যায় বিচারের দর্শন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মানবাধিকার বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সরকারি সংস্থা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, মানবাধিকার সংরক্ষণে ইসলাম ধর্মের অবদান ব্যাখ্যা করো, অথবা ইসলাম ধর্মের মানবাধিকার সম্পর্কিত দিকগুলো চিহ্নিত করো। 7 নম্বর প্রশ্ন, মানবাধিকারে ধর্মের ভূমিকা বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, শিশু কারা? বাংলাদেশে শিশু অধিকার লঙ্ঘনের কারণসমূহ আলোচনা করো, অথবা বাংলাদেশে শিশু অধিকার সংরক্ষণে সমস্যাসমূহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রবীণদের অধিকার সংরক্ষণের পদক্ষেপসমূহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মানবাধিকার প্রয়োগ ও সংরক্ষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা আলোচনা করো, অথবা মানবাধিকার প্রয়োগ ও উন্নয়নে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো, অথবা আধুনিক বিশ্বে মানবাধিকার উন্নয়নে জাতিসংঘের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকারের মূল ভিত্তি বলা হয় ব্যাখ্যা করো, অথবা সার্বজনীন মানবাধিকার ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকারের মূল ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, নারী উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহের বর্ণনা দাও, অথবা বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণে আমার সুপারিশ উল্লেখ করো। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুসারে মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করো, অথবা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।